ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء ما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين صدق الله مولانا العظيم সূরা আনআমের ৭৪ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতে মুসলিম জাতির পিতা সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন, ও আমার রাসূল, একটু স্মরণ করুন কি ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা, যখন ইব্রাহিম তার পিতা আযরকে বলেছিলেন, কি বলেছিলেন? আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনারা কি নিজের হাতের বানানো মূর্তিকে নিজের উপাস্য মনে করতেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন, আমি আপনাকে এবং আপনার পুত্রকে জাতিকে ফী দালালিন মুবিন দেখতেছি একেবারে খুল্লুম খোলা ভ্রষ্টের মধ্যে, আপনারা গুমরাহির মধ্যে দেখতেছি। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওই ঘটনাকেও স্মরণ করুন যখন আমি ইব্রাহিমকে আকাশসমূহ এবং জমিনের আশ্চর্য আশ্চর্য বস্তু আদি দেখাই দিয়েছিলাম, যাতে ইব্রাহিমের ইয়াকিন বিশ্বাস আরো মজবুত হয়, আরো গভীর হয়। অতঃপর ইব্রাহিম কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছলেন ওহি আসার আগেই যখন রাত আসলো, রাতের অন্ধকার ঘনিয়ে আসলো, তখন তিনি দেখলেন যে একটি তারকা খুব বেশি প্রজ্বলিত। লক্ষ কোটি তারকার মধ্যে মাঝে মধ্যে দেখা যায় একাশটি অনেক বেশি ঝলমল করে, আকারেও বড়। সমস্ত তারকা থেকে একটি তারকাকে খুব বেশি বড় মনে করে উনি ভাবলেন যে এটাই মনে হয় আমার উপাস্য হবে, হাযা রব্বি, এটা আমার পালনকর্তা। কিন্তু ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, সকালবেলা দেখলো যে তারকা এটা নেই।
লুকিয়ে গেছে। এরপরে বলছেন, যেই বস্তু সবসময় থাকে না, মাঝে মধ্যে লুকিয়ে যায়, এমন বস্তুকে আমি রব হিসাবে, পালনকর্তা হিসাবে ভালোবাসি না। অতঃপর তিনি যখন চন্দ্র দেখলেন অন্য রাত্রে, দেখলেন যে এটা তো এত বেশি প্রজ্বলিত, লক্ষ কোটি তারকা তার সামনে অন্ধকার মনে হয়, এগুলো আর দেখাও যায় না। তখন ভাবলেন এটাই আমার পালনকর্তা হবে। কিন্তু সকালবেলা দেখলেন ফালাম্মা আফালা, এটাও ডুবে গেছে, এটা দেখা যায় না। ফালালা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ যাল্লিন। আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন, তাহলে আমি গুমরাহ জাতির মধ্য থেকে একজন হয়ে যাব। দায়িত্ব ছেড়ে দিলেন তার উপরে, আল্লাহ পাকের উপর। চন্দ্র তো গেল। ফালাম্মা রাআত শামসা বাযিগাতান, সকালবেলা দেখলেন যে সূর্য, এটা তো এত বেশি আলো তার মধ্যে, চন্দ্রের আলো তার সামনে হার মানে। ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটা আমার পালনকর্তা, বরং এটা আমার বড় পালনকর্তা, আমার বড় উদ্দেশ্য। কিন্তু ফালাম্মা আফালাত, সন্ধ্যা দেখে যে এটাও ডুবে গেছে। ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, খোদাকে এ পর্যন্ত এখনো পৌঁছতে পারিনি, কিন্তু তোমরা খোদার সাথে যেগুলোকে শরীক করতেছ, নিজের হাতে বানানো মূর্তিকে মাবুদ মনে করতেছ, এর থেকে আমি পবিত্র, আমি এগুলোকে মাবুদ হিসাবে মানি না। যেহেতু ছেড়ে দিয়েছিলেন আল্লাহর হাতে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সঠিক রাস্তায় নিয়ে আসলেন। এখন বলতেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, হ্যাঁ আমি মেনে নিলাম ওই সত্তাকে, গ্রহণ করে নিলাম ওই সত্তাকে উপাস্য হিসাবে, যেই সত্তা ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আকাশসমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন। মেনে নিয়েছি কিরকম, হানিফা, সহজ সরল ভাবে, ফেসফুসের দরকার নেই, বিনা ফেঁসে আমি ওই খোদাকে খোদা হিসাবে মেনে নিলাম, যিনি আকাশসমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটা গেল আয়াতের অনুবাদ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বাকে, আব্বার নাম কি আজর না তারেক, এ নিয়ে একটু মতানৈক্য আছে। কোরআন বলতেছে আজর, ওনার আব্বা আজর। আবার কোন কোন রাওয়ায়েতে তারেক হিসাবও আছে। এখন সঠিক কোনটা, কোরআনকে তো আর বেঠিক বলা যাবে না। তো মুফাসসিরিনে কেরাম বলেন আজর হইল ওনার আসল নাম, তারেক হইল ডাকনাম, উপনাম হিসাবে তারেক বলা হয়েছে। আবার কেউ কেউ বলে তারেক ওনার চাচার নাম, চাচাকে বাপও বলা হয়। আমাদের দেশকে ছোট আব্বা বলে, বাপের বড় হইলে বড় আব্বা বলে। এই হিসাবে তারেক চাচা হইলেও হাদিসে তাকে বাপ বলা হয়েছে, অসুবিধার কিছু নেই। যাই হোক, বাপ যেই হোক, কোরআনে কারিমে আজর হিসাবে উল্লেখ আছে। তিনি তার আব্বা আজরকে বললেন যে নিজে হাতে বানাইয়ে মূর্তির পূজা করো, এটা কেমন কথা, এটা তো বড় গোমরাহির কথা, এটা ছেড়ে দিতে হবে। এখান থেকে মুফাসসিরিনে কেরাম লেখেন যে নিজের মুরব্বী হোক, বড় হোক, এমনকি জন্মদাতা পিতা হোক, তাকেও হেদায়েতের জন্য নসিহত করা লাগবে। এমনকি ছেলে যদি হেদায়েতের উপরে থাকে, তার উপর দায়িত্ব বর্তাবে, বড় হইলেও তাকে হেদায়েতের দাওয়াত দেওয়া। এই নয় যে তিনি তো অনেক বড়, তিনি আমার আব্বা, তিনি আমার নানা, তিনি আবার নানা, তিনি আমার দলের প্রধান, তিনি আমার রাষ্ট্রের প্রধান, ওনাকে কি আমি হেদায়েত করলে হয় না, এটা দেখা যাবে না। বড় হোক আর ছোট হোক, সকলকে হেদায়েতের দাওয়াত দেওয়া, এটা আমার দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাই দিলেন তার আব্বাকে দাওয়াত দিয়ে, যে আব্বা হওয়ার পরও তিনি দাওয়াত দিলেন। তবে বড়দের সাথে বেয়াদবি করা যাবে না। কত সুন্দরভাবে উনি বুঝাইলেন, একথা বলুন এই কাফেরের বাচ্চা, আল্লাহ খোদা মানো না, না কত সুন্দর। ইন্নী আরাকা ওয়া কওমাকা, প্রথমে বললেন কি আতাত্তাখিযু আসনামান আলিহা, ও আব্বা আপনারা বুঝি নিজে হাতে বানাইয়ে এই মূর্তিগুলোকে উপাস্য বানাই দিলেন, এটা কেমন কথা। এরপরে ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন,
আমি আপনাকে এবং আপনার প্রজাতি, আপনার কওমকে দেখতেছি এরা সঠিক রাস্তার উপরে নেই। নিজে হাতে বানাই মূর্তির পূজা করবেন, এটা সঠিক রাস্তার কথা নয়, হেদায়েতের কথা। গালিগুলোজ নয়, ধমকি নয়, দাণ্ডকট নয়। আমরা তো সাধারণত এই অমুকের বাচ্চা, অমুকের বাচ্চা, এতে হেদায়েত হয় না, এতে রিয়াকশন হয়। মাঝে মধ্যে ক্ষোভে আসে, তো হক হইলেও মানবো না, অনেকে এরকম বলি দিই, কেন গালি দিল? ঠিক আছে, তার কথা ভালো, মানবো না, কেন গালি দিল? নরম ভাষায় বুঝাইতে হয়। বাদশা হারুন রশিদ কত বড় প্রতাপশালী, খলিফাতুল মুসলিমিন, যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদে এক হুজুর আছে। কিছু কিছু হুজুর আছে, পাকা হোক আর কাঁচা হোক, ওয়াজ করার বড় হাউস, ওয়াজ করতে চায়। যারা ওয়াজ মাহফিল করা যায় ধরে, ভাই আমার একটু সময় দিন, আমাকে একটু সময় দিন, ওয়াজ একটু সময় দিলে মাইক চাইলে আর ছাড়ার নাম নেই। এলি ভাসতেছে একের পরে, উনি তো আর ছাড়ে না। উনি মনে করে হেদায়ত পুরো আমার হাতে, আমি ছেড়ে দিলে তোর হেদায়ত হবে, এবার আমি হেদায়ত পুরা করে দিই। এটা নিয়ম নয়। তো ওই হুজুর আইসা মসজিদের খতিব সাহেবকে বলতেছেন, হুজুর আজকে জুমার আগে একটু আমাকে ওয়াজ করতে দিবেন। তো খতিব সাহেব বেচারা, ঠিক আছে ওয়াজ করি। এখন বেচারা ওয়াজ করতে দাঁড়ায় দেখতেছে সামনে খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ, পাইছে আর ভাবে যে পরিমাণ ঘাটতে পারছে, হারুনুর রশিদকে খুব ঘাটছে, গরম, খুব গরম। নামাজ শেষে হারুন রশিদ খবর পাঠাচ্ছেন যে হুজুরে ওয়াজ করছিলেন, হুজুরকে একটু আসতে বলেন। হুজুরের আসার পরে হারুন রশিদ জিজ্ঞেস করতেছেন, হুজুর একটা কথা জিজ্ঞেস করতাম, কি? ফেরাউন ভালো না আমি ভালো? ফেরাউন ভালো না আমি ভালো? আরে কোন কি? ফেরাউন তো আদব বললাম, আল্লাহর দুশ্মন, খোদাই দাবি করছে। আর আপনি মুসলমান মুমিন মানুষ, খলিফাতুল মুসলিমিন, তুলনা হয়? আপনি কত ভালো ফেরাউন থেকে? আপনার দৃষ্টিতে ফেরাউন থেকে আমি ভালো, তো কোনো সন্দেহ? আচ্ছা, এটা বুঝলাম। মূসা আলাইহিস সালামের ফজিলত বেশি, উনি ভালো না আপনার ফজিলত বেশি, আপনি বেশি ভালো? কোন কি? মূসা আলাইহিস সালাম তো একজন জলিলুল কদর পয়গম্বর, আল্লাহর নবী, আর আমি সাধারণ গুনাহগার একজন উম্মত, নবীর কোনো গুনাহ থাকে না, কোনো তুলনা হয়? তাহলে আপনার দৃষ্টিতে আপনার তুলনায় মূসা আলাইহিস সালাম অনেক ভালো। কয় জি, কোনো সন্দেহ নেই। তখন কয়, হুজুর আমার থেকে খারাপ ফেরাউনের কাছে আল্লাহ পাক পাঠাইলেন, আপনার থেকে ভালো মূসা আলাইহিস সালামকে। এরপরে আল্লাহ পাক নসিহত করে দিলেন, ও আমার পয়গম্বর মূসা, ফেরাউনের কাছে তো দাওয়াত নিয়ে যাইবেন, তবে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, নরম নরম কথা বলবেন, গরম গরম দিবেন না, তাই নরম কথা। তাহলে আপনার থেকে ভালো পয়গম্বর মূসা আলাইহিস সালামকে পাঠাইলেন, আমার থেকে খারাপ ফেরাউনের কাছে, তারপরও আল্লাহ বললেন নরম কথা বলবেন। আর মূসা থেকে খারাপ আপনাকে পাঠাইলো, ফেরাউন থেকে ভালো আমার কাছে, আপনাকে এত গরম হইলেন। এখন হুজুর চুপচাপ। এইটা নিয়ম নয় যে শুধু গরম আর গরম। দাওয়াতের কিছু তরিকা, কিছু নিয়ম নীতি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে নরমে খারাপকে বুঝাইতেছেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনারা বুঝি নিজে হাতে মূর্তি তৈরি করে এটাকে উপাস্য মনে করেন, তার উপাসনা করেন। আব্বা, এটা তো বড় গোমরাহির কথা। আপনার এই কাজ করেন, আপনার স্বজাতীয় এই কাজ করে, এটা তো গোমরাহির কথাবার্তা। নরমের সাথে বুঝাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তাওহীদ পর্যন্ত পৌঁছতেন, ঘটনাটা আল্লাহ পাক এখানে উল্লেখ করতেছেন। আল্লাহ ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আমি ইব্রাহিমকে বাতিনিভাবে আকাশসমূহের এবং জমিনের আজায়েবাত, আশ্চর্য আশ্চর্য বস্তুসমূহ দেখাই দিয়েছি। বাতিনিভাবে জমিনের এবং আকাশসমূহের আশ্চর্য আশ্চর্য বস্তুবাদী সব দেখাই দিয়েছি। কেন? লিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে ইব্রাহিমের ইয়াকিন আরো মজবুত হয়। একটা তো হইল শোনার পরে ইয়াকিন, আর একটা হলো দেখার পরে ইয়াকিন। দুই ইয়াকিনই বেশ সমস্ত। দেখার ইয়াকিন অনেক মজবুত শোনার ইয়াকিনের তুলনায়। যদিও শুনছি এমন সূত্রে যেটা মিথ্যা নয়, ইয়াকিন আছে, কিন্তু দেখলে ইয়াকিন আরো বাড়ে, আরো মজবুত হয়।
আমি জমিনের এবং আকাশসমূহের আজায়েবাত মালাকুত আশ্চর্য আশ্চর্য বস্তুসমূহ ইব্রাহিমকে দেখাই দিয়েছি বাতিনিভাবে। এখান থেকে বোঝা যায় চক্ষু দুই ধরনের, একটা প্রকাশ্য চক্ষু আর একটা অপ্রকাশ্য চক্ষু। প্রকাশ্য চক্ষু আপনার কপালের নিচেও আছে, আমার কপালের নিচেও আছে, আপনিও দেখেন আমিও দেখি। আর একটা অপ্রকাশ্য চক্ষু যেটা অন্তরে আছে। এই চক্ষু সকলকে আল্লাহ পাক দিয়েছেন। কেউ এটাকে কানা বানায় ফেলছে, অন্ধ বানায় ফেলছে, আর কারোটা ঠিক আছে, অন্ধ নেই, কানা হয়। গুনাহের কারণে, নাফরমানির কারণে, অন্যায়ের কারণে অন্তরের চক্ষু কানা হয়ে যায়। আর আল্লাহ পাকের আনুগত্যতার কারণে ওই অন্তরের চক্ষু আরো বেশি সতেজ হয়, খুব বেশি বেশি। খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি বাসে দেখেছেন, কিছু যাওয়ার পরে চিটাঙ্গের মানুষ ও আরো নামাই দাও, ওবা নামাই দাও, চিৎকার। কিন্তু হুজুর এরকম চিৎকার, ছোট বাচ্চার মতো চিৎকার, নামাই দাও বাস নামানো। পরে এরা নামাই দিত। হুজুরকে নামায় দেওয়ার পরে একটু দূরে যায় বাস খাইয়া পড়ে অ্যাক্সিডেন্ট। হুজুরকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি নামে যাওয়ার জন্য এত বেশি ব্যস্ত, উঠছেন তো আরো সামনে যাওয়ার। তো আমি দেখতেছি বাস পড়ে যেতেছে, উল্টে যায়। তো কিভাবে না বলি যে আমার নামায় দাও, তো বাস তো উল্টে পড়বে আরো সরে। উনি আগেই দেখতেছেন, কেন? অন্তরের চক্ষু দিয়ে, অন্তরের চোখের আগার পর নেই। এটা যদি ঠিক থাকে তো সব দেখ। হযরত মাওলানা সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এই ফেনী ডিস্ট্রিক্ট এনায়েতপুর গ্রামের পশ্চিমে ওনার কবর আছে। সুফি সদরুদ্দিন ফুরফুরার হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির খলিফা। হযরতের ইন্তেকালের পরে আর ফুরফুরা কখনো যাননি এবং বলতেন হযরতের আওলাদেরা হযরতের তরিকার উপরে নেই, সেই জন্য আমি যাইনি। ওনাকে একবার দাওয়াত করছে এক জায়গায়, তো গেছেন দাওয়াত, দেখে যে বহু মানুষ বিরিয়ানি খেতেছে, কি স্বাদ খেতেছে। হুজুর এদিক এদিক হাঁটে, খানার সামনে দিয়ে বসে না, খায় না। বারবার বলা হচ্ছে হুজুর বসেন, আপনিও খান, শরীর খান, বসেন। অনেক জোরাজোরি করে বলতেছে, ভাই চোখে দেখি গুখাই কি করি, আমি দেখতেছি এরা সব পায়খানা খাইতেছে, পায়খানা দেখে শুনে পায়খানা খাই কি করে, কিরে খাইতেছে এরা বিরিয়ানি, হুজুরের পর পায়খানা খায় কেমন? পরে খোঁজ নিয়ে দেখা গেছে যে এই বিরিয়ানি পাকানো হয়েছে সুদের টাকা দিয়ে। এক সুদখোর দাওয়াত দিচ্ছে সবাই, হুজুরকেও দাওয়াত দিচ্ছে। কি পরিমাণ কমবক্ত! হুজুরকেও সুদের টাকা দিয়ে দাওয়াত খাওয়ানোর জন্য দাওয়াত দিচ্ছে। তো সুদ খাওয়া আর গু খাওয়া কোনো ব্যস্তন্ত নেই। হুজুর বলতেছেন আমি দেখতেছি এরা গু খাইতেছে, পায়খানা খাইতেছে, আমি খাই কি করি? আমরা চামড়ার চক্ষু দিয়ে তো দেখতেছি বিরিয়ানি খায়, আর হুজুর অন্তরের চক্ষু দিয়ে দেখতেছেন গু খায়, বাস্তব। তাহলে বোঝা গেছে চক্ষু চামড়ারও আছে, চক্ষু অন্তরও আছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশসমূহের এবং জমিনের আজায়েবাত আশ্চর্য আশ্চর্য বস্তুয়াদি দেখাই দিয়েছেন। কি দিয়ে? তাফসীরে বায়ানুল কোরআনে লিখছে অন্তরের চক্ষু দিয়ে, বাতিনিভাবে। কিন্তু আল্লাহ পাক এখানে অন্তরের চোখের কথাও কননি, চামড়ার চোখের কথাও কননি। চামড়ার চোখ দিয়েও যদি দেখাইয়া দেন অসুবিধার কিছু নেই, আল্লাহ পাকের কুদরত আছে, তিনি চামড়ার চোখ দিয়েও দেখাই দিতে পারেন। ইমাম আবু নসর ফারাবি অনেক বড় ইমাম ছিল। চোখের জ্যোতি এত বেশি ছিল, দিনের বেলায় উপরের দিকে তাকাইলে আকাশে তারকা দেখতেন। আমরা কয়েক হাজার পাওয়ারের চশমা দিলেও তো তারকা দেখবো না, আর উনি খালি চোখে তারকা দেখতেন উপরের দিকে তাকাই। এরপর তারকা দেখতেন, এরপর বিয়ে করতেন। বিয়ে করার প্রথম রাত গেল, দ্বিতীয় রাত্রে আর দেখেন তারকা দেখেন না, এক রাতেই তারকা দেখা যায়। এতে বোঝা গেছে যৌনপুতা যত বেশি মিটাইবেন চোখের জ্যোতি তত বেশি কমবে, আর এটা হেফাজত করলে চোখের জ্যোতি কম কমবে। আবু নসর ফারাবি একবার মিলামিশার পরেই দেখতেছেন আর আকাশে তারকা দেখেন না, চোখের জ্যোতি এত কমে গেছে। যাই হোক, আল্লাহ পাকের কুদরত আছে, চামড়ার চোখ দিয়েও জমিনের আশ্চর্য বস্তুয়াদি, আকাশসমূহের আশ্চর্য বস্তুয়াদি সবকিছু দেখাই দিতে পারেন না কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কত আশ্চর্য আশ্চর্য কিছু সৃষ্টি করে রাখছেন। এজন্য কোরআনের একাধিক আয়াত আল্লাহ পাক বলতেছেন ফাসিরু ফিল আরদ, তোমরা সফর করো জমিনে, সফর করো। ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এরপর দেখবে যারা আমাকে মানত না তাদের হাসর কি হয়েছে, তাদের পরিণাম কি হয়েছে, সচক্ষে দেখবে। সফর করলে ঈমান বাড়ে, ইয়াকিন বাড়ে।
এমন এমন আশ্চর্য আশ্চর্য কিছু আল্লাহ পাক সৃষ্টি করে রাখছেন। এই বেশি দূরে নয়, আমাদের মায়ানমার, বার্মা, রেঙ্গুনে একটি পাহাড় আছে। পাহাড়ের একেবারে টিলার উপর দিয়ে পানি নিচের দিকে পড়ে। তো টিলার উপর থেকে পানির নিচে পড়তে হলে পানি নিচের থেকে টিলার উপরে উঠতে হবে। তো সাধারণত মাটির নিচ দিয়ে উঠে আমরা দেখিনি, পরে যে ওইটা দেখি। কিন্তু ওইখানে মাটির ভিতর দিয়ে যে পানি উপরে যাইতেছে, ছিদ্র আছে, ছিদ্র দিয়ে দেখা যায়। আমার শাইখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম দেখে আসছেন, মেশিন নেই, কিছুই নেই, পানি উপরের দিকে উঠতেছে। ওইটা টিলার উপরে গিয়ে আবার নিচের দিকে গড়িয়ে পড়তেছে। আল্লাহ পাকের দিকে এগুলো দেখলে বুঝে আসে আল্লাহ একজন আছেন। না হলে পানির ধর্ম নিচের দিকে নামা, এখানে পানি উপরে যেতেছে, মেশিন ছাড়া কে উঠায় থাকে? আল্লাহ রাব্বুল আলামিন উঠাইতেছে। না হয় নিজে নিজে পানিতে সাধারণত ওঠে না, নিচের দিকে না, আল্লাহ পাকের দিকে। ঠিক এরকম ভাবে আকাশ সমূহের মধ্যে হাজারো আল্লাহ পাকের কুদরতের কারিশমা এখানে প্রকাশ পায়, আমরা এগুলো দেখতে পাই। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যেতেছিলেন, ষষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, আর সপ্তম আকাশে সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ওনার কাছে গিয়ে দেখে হাজার হাজার লাখ লাখ বাচ্চা কাচ্চা ওনার চতুর্দিকে দৌড়াদৌড়ি লাফালাফি করানো। কিরে চুপচাপ বাচ্চারা এক জায়গায় হলে এরা চুপচাপ থাকে? বাচ্চা কোনোদিন চুপচাপ থাকে না, লাভ দিতে হয়, সোর করতে হয়, চিৎকার দিতে হয়, এটাই এদের স্বভাব, এটাই করে। ওনার এখানে এই সমস্ত বাচ্চাকে এই অবস্থা দেখে হুজুর হযরত জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, এই বাচ্চারা কারা? এরা এখানে লাফালাফি দৌড়াদৌড়ি, এরা কোথা থেকে আসে? উনি বললেন যে মুমিন মুসলমানদের নাবালিগ সন্তানাদি যারা মারা যায় এরা সব এখানে চলে আসে। এর রহস্য কি, হিকমত কি? হিকমত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম এক হিসাবে আমাদের যেহেতু পয়গম্বরের আব্বা, পূর্বপুরুষ, এই হিসাবে আমাদের সকলের দাদা। উনি আমাদের জাতির পিতাও ঠিক। কোরআন শরীফে বলতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আদি মানে পিতা, তোমাদের পিতা ইব্রাহিমের দিন হলো তোমাদের। ইব্রাহিম তো আমাদের জাতির পিতা, আর তার পাশাপাশি আমাদের পয়গম্বরের পূর্বপুরুষ হওয়ার কারণে আমাদের দাদাও হয়। তো সাধারণত দেখা যায় নাতিকে দাদাই খুব বেশি পছন্দ করে, ভালোবাসে। নাতিকে দাদাই ভালোবাসে। এই জন্য দেখবেন যখন যেই বাপ সন্তানের উপর গোসা হয়ে গেছে খুব, এখন বাপের গোসা থামানো যায় না, তো তখন যদি সন্তান তালাক হয়, সন্তান নিজের সন্তানকে নিয়ে বাপের সামনে আমার উপরে গোসা হয়েছেন, মারবেন, আমার কোলারে মারেন, আপনার নাতিরে মারেন, জানেন, দেখবেন বাপের গোসা কান্দা। নাতিকে বাপের সামনে তুলে দিয়ে যে আমারও যা কিছু করবেন এরে করেন, বাপ ঠান্ডা হয়ে যায়। নাতির ব্যাপার, বাপ যদি ছেলেকে মারা আরম্ভ করে দেখবেন দাদা দৌড় দিয়েছে, দাদিয়ে দৌড় দিয়েছে, ধরে খবরদার মারতে পারবি না। অথচ এর এ মারে, দাদা এলে না, দাদিও খুব আদর। তো দাদা দাদির কাছে নাতিরা আদর হয় বেশি, কারণ দাদা দাদির নিয়ম আছে। দাদা দাদির কাছে কোনো সুস্বাদু খাবার আসলে নাতি আর নাতিনকে দেওয়া ছাড়া এদের রুটে যায় না, এরা পেটে দিতে পারে না, খাইতে পারে। আমার আম্মা জান রাহেমাহুল্লাহ, ওনাকে দেখতাম এই ডায়াবেটিস ছিল, তো ওই সুস্বাদু বিস্কিট আমরা কিনে দিতাম দামি দামি, ওনার কাছে বিস্কিট থাকতো। তো শুকনা বিস্কিট খাইতে অসুবিধা হইতো, মাঝে মধ্যে শরবত বানাইয়া পানিতে গুলে শরবত বানাইয়া খেতে। আমার ভাই, আমার বড় জনের ছেলে ছোট্ট ছিল, সকালে ঘুম থেকে উঠে যাইতো দাদির কাছে। তো দাদি তো গ্লাসের কিছু শরবত খাইয়া আর বাকিটা অর্ধেক রেখে দিত নাতির জন্য। নাতি যাইয়াই ওইটা দূরে খাইতো, জানা যায় এটা আমার জন্য বরাদ্দ। তো মাঝে মধ্যে হয়তো মা আরেকখানা পিছিয়ে, নাতি তো আগের জায়গায় দেখছে, দেখে যে গ্লাস নাই। তো জিজ্ঞেস করে, দাদু ওই শরবত যে খাইছেন আজকে কি শেষ করে ফেলছেন দিন? আমার দেন, এই কথা কয় না, শেষ করে ফেলছেন না ভাই, এই যে তোমার জন্য এখানে আছে, নাও খাইতে। তো এরা দাদির কাছে গেলে, দাদার কাছে গেলে এই ধরনের কিছু পায়, আদর আপ্যায়নের পাশাপাশি এই সুস্বাদু খাবার দাবার। তাই দাদির জন্য দাদার জন্য খুব মায়া মহব্বত, এদেরও এদের জন্য খুব মায়া মহব্বত। আর আব্বাই যদি জানে আমার ছেলে আমার বাপের কাছে আছে, মানে তার দাদার কাছে আছে, তো বস এতমিনানে আছে, নিশ্চিত যে কোনো সমস্যায় পড়বে না। খাদ্য অনুপাতে দাদা তাকে আরাম দিতে চেষ্টা করবে, এটা বলবে। এই জন্য এই মুসলমান সন্তানাদিরা মারা গেলে ওই দাদার কাছে
দাদার কোলে চলে যায়। এটার দ্বারায় সান্ত্বনাও দেওয়া উদ্দেশ্য, ও মুসলমান ভাইয়েরা, তোমাদের নাবালেগ সন্তানাদি মারা গেলে হাইহুতাশ করবা না, কারণ দাদার কোলে চলে গেছে। তাও দাদা কে? তোমাদের রুহানি পিতা সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে চলে গেছে। বড় আরামে, তোমার এখানে এত আরাম পাইছো না, ওখানে যে আরামে আছে। এই জন্য দাদা খাজা, এই জন্য উল্টা পাল্টা নাটুকুরি ধৈর্য হারা হওয়া চাই না, বরং সান্ত্বনা নাও যে দাদার কাছে চলে গেছে। তো দাদা যেরকম নাতিদেরকে আদর আপ্যায়ন করে, এই জন্য দাদার কাছে নাতিরা বেশি যায়। ঠিক এরকম ওস্তাদের জন্য ছাত্রদের মহব্বত, ছাত্রদের জন্য ওস্তাদের মহব্বত, আল্লাহ কি পরিমাণ মহব্বত হয়। এটা ওস্তাদ হইলে তখন বুঝে আসে, ছাত্ররা বোঝে না। ওস্তাদ হইলে বুঝে আসে, ছাত্ররা বোঝে না। কোনো একটা ছাত্র কষ্ট পাবে, কষ্টে থাকবে। ওস্তাদ যদি সত্যিকার অর্থে ওস্তাদ হয়, এরা সহ্য করতে পারে। এবং ওস্তাদের কোনো কষ্ট ছাত্ররা কখনো সইতে পারে। বিশেষ করে কোরআন এবং হাদিসের ওস্তাদ যারা, ছাত্র যারা, আল্লাহ শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ, দুনিয়া চিনে কত বড় মানুষ, সৈয়দ বংশ। তার ওস্তাদ শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান রহমতুল্লাহ, খ্রিস্টান বেনিয়ারা ওনাকে বন্দী করতে মালতার দ্বীপে। প্রচন্ড শীত, পানি বরফ হয়ে যায়, জমে যায়। তাহাজ্জুদ পড়ার অভ্যাস, কিন্তু পানি জমে যায় ভোর রাত্রে। ওযু করবেন কি দিয়ে? তাহাজ্জুদ কাজা করতে পারবে। ছাত্রের কথা জানেন, আমার ওস্তাদ কখনো তাহাজ্জুদ ছাড়েন না, কিন্তু এখানে করবেন কি করে? ওস্তাদ যখন শুয়ে যান, ওস্তাদের খেদমত করার পর এই ছাত্র নিজেই এক লোটা পানি নিজের বুকের উপর রেখে চিত হয়ে শুয়ে থাকতেন। ভোর রাত্রে ওই এক লোটা পানি ওস্তাদকে পেশ করতেন। হুজুর, এই পানি এটা বরফ হয়নি। কেন হয়নি? ওনার বুকের গরমে আর হিটে পানিটা জমেনি। এতে বোঝা যায় রাত ভর এই ছাত্র ঘুমায়নি। ঘুম ছাড়া, ঘুমায় গেলে তো পানি পড়ে যেত বুকের উপর থেকে, উনি ঘুমাননি। কি পরিমাণ মহব্বত থাকলে পরে সারা রাতের ঘুম বাদ দিয়ে ওস্তাদের হুজুর পানি যাতে বরফ না হয় সে ব্যবস্থা করতে পারেন, আন্দাজে করুন। ওস্তাদের এই গত 3-4 দিন আগে একজন বড় আলেম দারুল উলুম দেওবন্দের আরেক শুনে, তো আমি গেছি, ভর্তি হয়েছি। আমার ইন্টারভিউ করছে এক হুজুরের কাছে, আরো অনেক সাথীর সঙ্গে বাংলাদেশ থেকে গেছি, ওনার করছে আরেক হুজুরের কাছে। অন্য সব সাথীদেরকে হুজুর বলতেছেন, তার সামনে যে কিতাব আছে সব কিতাব মাথায় লো। সব ছাত্ররা মাথায় নিয়ে নেওয়ার পরে, দেখো কিতাব তোমাদের মাথায়, সত্য করে বলো এই কিতাবগুলো বাংলাদেশ থেকে পড়ে আসছো কিনা। সবাইকে যে হুজুর পড়িয়েছে, ইন্টারভিউ সব পাস, খানার নম্বরও পেয়ে গেছে, মাদ্রাসা থেকে ফ্রি খানা দেওয়া হবে এবং প্রমোশন হয়ে গেছে, সব ভর্তি হয়ে যাবে, সব পাস। আর আমার ভর্তি করছে আরেক হুজুর গেছে। ওই হুজুর ছিলেন যিনি কিছুদিন আগে আমাদের এখানে আসছেন, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস হযরত মাওলানা ফারিদ আহমদ পালনপুরি দামাত বারাকাতুহু, উনি। ওনার কাছে আমার পরিচয়। আর উনি একটু গরম মানুষ, কঠিন পরীক্ষা লোক। আমি তো ডরে অস্থির। আল্লাহ, কয়েক কিতাব খুলে বলো পড়ো, তো পড়ছি। পড়ার পরে অনুবাদ করো, পড়ছি। এবারে কিতাব বন্ধ করে বলতেছেন, লেখক কি বলছেন আমারে বুঝো। তো আমি তো জানি যতই বুঝেই 5 নম্বর এখানে পাওয়া যায় না কোনোদিন, ফেলেই করবো। হয়তো আমি চালাকি করলাম, বাঙালিরা এমন চালাক হয়। বললাম, হুজুর আমি বুঝাইতে পারবো, আমার বুঝ সঠিকও হবে, তবে আপনি বুঝবেন না। কেন আমি বুঝবো না? তো আমি বাঙালি মানুষ, বাংলা বলে আপনারা বুঝাইতে পারতাম, আপনিও বুঝতেন। আপনি তো বাংলা বুঝেন না, বুঝেন উর্দু, উর্দুতে আমি বুঝাইতে পারবো না, এই জন্য আপনি বুঝবেন না। বললাম চালাক, বাংলা হলে বুঝাইতে পারতাম। তো হুজুর গেছে আরো বস্তা হইল, বস্তা আমাকে 0 দিয়া, প্রমোশনও নাই, খানা পাইবা না মাদ্রাসা থেকে, নিজের টাকা খাইবা, নিজের জমাতে ভর্তি হয়েছি। তো গেছি আজ এক নিয়ে দেওবন্দি ভর্তি হয়েছি। তো যাক হইলাম, নিজের জমাতে ভর্তি, খানা নিচ্ছি, দেশ থেকে টাকা নিতে কত করে ভর্তি হয়েছি। ওই হুজুরে ওই ক্লাসে 2 কিতাব পড়ান, যে হুজুর আমাদের এখানে আসছেন। তো এই 2 কিতাবের পিছনে খুব মেহনত শুরু করল। প্রথম সাময়িক পরীক্ষা হইল, পরীক্ষার পরে হুজুর ক্লাসে এসে আমাকে ডাক দিলেন। আমি নম্বর পাইছি সবচেয়ে বেশি এবং ফার্স্ট হয়ে গেছি ক্লাস, পরিশ্রম খুব করছি, ফার্স্ট হয়ে গেছি। সাথে উনি আসছেন আমাদের এখানে, উনি শুনেছেন আমার। তো হুজুর আমাকে ক্লাসে এসে ডাক দিলেন, বেটা করিব আ যাও,
বেটা কাছে আসে, এই হুজুর যিনি আমাদের এখানে আসে কাছে আসে, আমাকে খুব নরম ভাষায় বলতেছেন, বেটা तुम पर मैंने बहुत जुल्म किया, তোমার উপর আমি খুব জুলুম করছি, आज से मेरे कमरे में रहना और मेरे साथ मेरा खाना खाना, আজকে থেকে আমার কামরা থাকবা, আমার সাথে আমার খানা খাইবা। এতদিন তো মাদ্রাসার খানা তুমি পাওনি, জুলুম হচ্ছে, আমার খানা খাইবা আমার সাথে। উনি বলতেছেন দীর্ঘ 6 বছর আমি হুজুরের রুমে থাকছি, হুজুরের সাথে এক প্লেটে খেয়েছি, হুজুরের খানা খাইলেন। এর মধ্যে একদিন যেহেতু হুজুর রুমে থাকি, তো মাথায় উঠছে বুধ, দূরে এক জায়গায় কাউয়ালি হয়, তো মনের বড় শখ কাউয়ালি কিভাবে হয় একটু দেখি, তো রাত্রে গেছি কাউয়ালি কিনছি। তো রাত্রে যেহেতু হুজুরের কামরা থাকি, কামরা তো আর আসি না, আমি তো কাউয়ালি শুনি। তো পরের দিন যখন আসছি শুনি হুজুর খুব নারাজ হয়ে গেছেন, রাগ হয়েছেন, কেন কাউয়ালি শুনতে গেলাম? আমিও তো ডরে হুজুরের রুমও যাই না, ধারে কাছে যাই। দেওবন্দের মুফতি আজম মুফতি মাহমুদ রহমতুল্লাহ ফতুয়ায় মাহমুদিয়া যারা আছে আমাদের এখানে অনেক বড় বিষয়, হয়তো উনি বড় দরিয়া দিল মানুষ, তো ওনার রুমে ওনার কাছে আশ্রয় নিলেন। যে কইছি হুজুর আমি তো হুজুর রুমে থাকি, হুজুরের খানা খাই, এই কাউয়ালি শুনতে গেছি, হুজুর নারাজ হয়ে গেছেন, ডরে আপনার এখানে চলে এসেছি, হুজুর এখানে যাই। হুজুর কিছু বললেন না, এখানে থাকি। ওই হুজুর আসছেন আমার তালাশ করতে, জানে যে ছাত্র অপরাধ করে আশ্রয় এখানে আসলে ভাই, তো আসছে রুম। ওনার आवाज सुने मुफ्ती साहब बोलते अरे पालनपुरी साहब आ रहे हैं, जल्दी मेरी चारपाई पर उठ और कंबल के अंदर घुस जा। पालनपुरी साहब আসতেছেন, আমার খাটে ওঠো, আমার কম্বলের নিচে ঢুকো, যাতে না দেখে। তো হুজুরের কথা আমি কম্বলের নিচে ঢুকছি, ছিল আরো গরম। ভাইরে গ্রামে হুজুর একটা কথাবার্তা করে জিজ্ঞেস করলো আমার কথা, কয়ে মৌলী ফারুক এদের আয়া থা, ফারুক কি এদিকে আসছি, বড় বদমাস বদমাস গেছে ইয়া দেখছি, তো বলে শুনতে এদিকে এদিকে আসছি। এখন যদি বলে আসে নাই মিথ্যা হয়, যদি বলে আসছে তো আমি ধরা পড়ি, কারণ আমারও বাঁচাইতে হবে, মিথ্যাও যাতে না হয়। হ্যাঁ ও তো এদের আতা রায়তা হয়, হ্যাঁ এ তো এখানে আছে, এখানে আছে, এখন আসছে এটাও কয় নেই, আসে না এটাও কয় না, হ্যাঁ এ তো এখানে আছে। তো এটা হুজুর তো গেছে, তো যাওয়ার পর আমার বিল্লা জলদি নিকাল বাহার से বলা চল গিয়া, খয়ে দিলে এটা নিকাল বাইর কম্বলের ভিতর থেকে, বলা গেছে। তো যা হুজুর তো গেছে তালাশ কর। তো মুফতি সাহেব তো বুঝছেন যে আমিও ভয় পাইছি, হুজুরে কি অ্যাকশন নেই। তো মাদ্রাসায় ক্লাস শেষ হয়েছে, এখন আমার একটা চল মেরে সাহেব আমার সাথে চলো। তো আমাকে নিয়ে সোজা পালনপুরি সাহেবের বাসায়, বাসা কিন্তু দূরে, এই হাঁটতে 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 বুড়া মানুষ আমাকে নিয়ে ওনার বাসায় গেছে। তো যাইয়া কলিং বেল টিপছে, হুজুর ভিতর থেকে কোন কে জবাব দিলেন, বন্দা মাহমুদ, গোলাম মাহমুদ আছে, দেওবন্দের মুফতি আজম গ্রান্ড মুফতি, বলতেছেন মাহমুদ। তো দৌড়ে আসা দরজা খুলছে, কমিটি পিছনে দাঁড়ান। হুজুর বলতেছেন तो कल तो आप इस बदमाश के तलाश में गए थे, बदमाश को लेके आया हूँ। तो आपने तो बदमाश के खोजे গেছিলেন কালকে, বদমাশ কি নিয়ে আসছি আপনার। এই কথা শুনে হুজুরও হাসা দিচ্ছেন, এলিয়া হাসা দিচ্ছেন, আমার সাথে শুনলাম। তো দেখেন ওস্তাদরা কিরকম মহব্বত করে ছাত্রকে, দীর্ঘ 6 বছর ওনার খানা খাওয়াইছে, ওনার প্লেটে বসালাম। আল্লাহ আল্লাহ, এরাই ওস্তাদ। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ছোট্ট ছোট্ট ছাত্ররা দেখবেন ওস্তাদকে খুব মহব্বত করে, ছোট্ট ছোট্ট ছাত্র খুব মহব্বত করে আসছে। এই যে এখানে আপনারা তো জানেন 4 বছর আগে আমি একবার একটা বাদি দিলাম, দেওয়ার সাথে সাথে ছোট্ট ছোট্ট ছাত্র নুরানিতে পড়ে, হেফজখানা পড়ে, এদেরকে তো আমি পড়াই। এই এখানে একটা ছায়ের উপরে পড়ছে, কান্না আরম্ভ করছে, হুজুর আপনাদের দিবেন না। আরে কেন মহব্বত? আমি যাদেরকে পড়াই না, কিছু বলি না, তারপরও মহব্বত। তো থানভী সাহেব দেখছেন খুব মহব্বত করে। এই যে ওস্তাদ মাঝে মাঝে গেছে কান্দে, কেউ কোরআন শরীফ নেয় তা আগের যুগে কি দিত বাতাসা, কেউ আমপারা সবক নেছে তো বাতাসা, আল ইসলামের সবক নেছে তো বাতাসা। আগের যুগে যারা মুরব্বী আছে ওনারা বুঝবেন বাতাসা, যুবকরা বুঝবেন না বাতাসা কি। বাতাসার ঘেরানি হলো বালু, চাষ করে সবাই, আর হলো গুড়, হয় খেজুরের গুড় কিংবা আখের গুড়, এটা দিয়ে বাতাসা বানায়। ওই শুকাইতে দেয়, বাইরে ধুলাবালি পড়ে, এই বালু এটা দিত। এটাই আগের যুগে খুব ছাত্রদের জন্য ভালো খাবার বাতাস। এক হুজুর এরকম মক্তবে পড়াইতেন, বাতাসা বুটা ছাত্রদেরকে দিয়ে 2-4টা বাঁচলে হুজুর কামড়ায় শুয়ে দিতেন। আসে জিন্দগি তো খান না, আসলে দেখে বাতাসা গায়েব। গায়েব মানে ওই ছাত্ররা জানে হুজুরের রুমে বাতাসা থাকে, একটা সব খেয়ে গেলে। একদিন হুজুরে দেখছে যে আজকে বাতাসা দিচ্ছে, আজকে এদেরকে কাটিয়ে দিব না, কিন্তু এরা তো দেখলে খাবে। তো করছে কি,
অজুর বদনা, যে বদনা উজু করেন, বদনার ভিতরে বাতাসা রাখা খুব মজবুত করে মুখ বাঁধছে। তো ছাত্ররাও জানে এটা হুজুর বদনা। তো ছাত্ররা টের পাইব না বাতাসা কোথায়। তো হুজুর কোথায় গেছে গা? ছাত্ররা তো আসছে বাতাসার খোঁজে, দেখে যে বাতাসা তো জায়গায় নাই। কিরে বাতাসা তো ছিল আজকে, বাতাসা কই? খোঁজ করতে বসতে বদনা এটার মুখ কেন বাঁধা? বদনা তো খোলা থাকে, এটাতে হুজুর উজু করে, এটার মুখ বাঁধা কেন? না দেখে যে ভিতরে নড়ে, তো এটার ভিতরে হবে বাতাসা। কিন্তু মুখ এমন মজবুত করে বাঁধছে, ছোট্ট বাচ্চা মক্তবের খুলতে পারতেছে না। বাতাসা বাহির করার কি বুদ্ধি? একজনের বুদ্ধি আছে খাওয়ার, কয় কি নালি দিয়ে ভিতরে পানি ডাল, নালি দিয়ে পানি ডাল, এবারে নাড়া ভালো করে নাড়া আছে, আর বাতাসা আর পানি মিক্স হয়ে শরবত হয়ে গেছে, নালে দিয়ে চায়না সব খাই দিচ্ছে। প্রযুক্ত সহমত আসছে, বাতাসা তো আসে ঠিকঠাক, লোটার মুক্ত বন্ধ আছে বাতাসা। মেহমান আসছে, যাক মেহমানকে মেহমানদারি করবে বাতাসা দিয়ে, মুখ খুলছে, খুলে দেখে বাতাসা না দাঁড় আছে, বদনা খালি, বাতাসা নেই। কিরে নিজে বাতাসা দিয়ে মুখ বানলাম, মুখ তো বাংলা ঠিক আছে, বাতাসা গেল কই? যে তো বাইরে হওয়ার কোনো জায়গা দেখি নেই, বড় মুশকিল, বুঝেও আসে না এই অবস্থাটা। পরে ছাত্রদেরকে রাখছে, আমার বাতাসা খাইছে কি? হুজুর আমরা খেলি। তো মুখ যে বন্ধ খেলে কেমনি? তো শরবত বানাইয়া খাইছে। যারা ওস্তাদের খানা এইভাবে শরবত বানাইয়া খাইতে পারে, কি পরিমাণ মহব্বত ওস্তাদকে করবে আমরা দেখি। বিশেষ করে কওমি মাদ্রাসা, ছাত্র ওস্তাদ এক জায়গায় থাকে, এক জায়গায়। আমাদের এক সাথী ছিল, কোনো দুষ্টামির কারণে খানা বন্ধ হয়েছিল, বন্ধ হলে যে হুজুরে খানা খাইয়া তার হুজুর বরাবর খাইতে আসছেন, দেখা যায় হুজুরের টিফিন খেতে খানা নেই, কিন্তু কে খাচ্ছে? একটু আবুল কাসেমে খেতে। হ্যাঁ তোরা দেখছো কই জি আবুল কাসেম কিন্তু খানা বন্ধ, বোর্ডিংয়ে তার খানা বন্ধ, হুজুরে খানা খাইয়ে দিয়ে গেছে। তো বাধ্য হইয়া খানা জারি করতে হয়। এই যে একটা মহব্বত ওস্তাদ ছাত্রীদের, আজীব ধরনের মহব্বত, দাদি আর নাতার আজীব, নাতির আজীব ধরনের মহব্বত। এই মহব্বতের কারণে এই নাবালেগ সন্তানেরা মারা গেলে সব দাদার কোলে চলে যায়, সব তোমার কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের এখানে এটাও আজায়েবাত, একটা আশ্চর্যতম ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় থাকতে আল্লাহ পাক জমিনের আকাশ সমূহের আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলো সব দেখাই দিতেন, যাতে ইব্রাহিমের এতেই আরো মজবুত। আরো অনেক আজায়েবাতের কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আগামী ভবিষ্যৎ হবে ইনশাআল্লাহ।